আসসালামু আলাইকুম। আমরা ডুবে গেছি, জানেন তো, সত্য কথা, ডুবে গেছি। দাদারা তাদের বাঁধ ছেড়ে দিছে, পানি আমাদের বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে এমন পরিমাণে পানি ঢুকছে, এক এক দিন 2-4 হাত করে পানি বাড়তেছে। কিছু নিচু এলাকার আছে, ওরা ডুবে গেছে ভাই। তাদের যে কন্ডিশন, তারা নিজের জীবন বাঁচাবে কেমন করে, গৃহপালিত পশু পাখির জীবন বাঁচাবে কেমন করে? ভারত সরকার তাদের পরিকল্পিত চিন্তা ভাবনার মাধ্যমে তাদের বন্যা নিয়ন্ত্রিত বাঁধ ছেড়ে দিছে, যার কারণে আমরা আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে। তো আসলে আমাদেরও মনে হয় একটা সুযোগ আছে। ফারাক্কার ভাটতে যদি আমরা একটা বাঁধ নির্ণয় করতে পারি, ওর নাম ক্যারাক্কা দেই, ক্যারাক্কা নামে একটা বাঁধ তৈরি করতে পারি, ফারাক্কার চেয়ে আরও অধিক উঁচু করে, তাহলে পরে আমার মনে হয় আমাদের ভারত থেকে আসার যে বন্যাটা, সেগুলো কিছুটা রক্ষা করতে পারবো। এবং সাথে সাথে ভারতকে সহজেই একটু চুবন দিয়ে আবার তুলতে পারা যাবে। তো যেহেতু এখন সরকারি পদটাও চেঞ্জ হয়েছে, তাই আমার মনে হয় সহজে কাজ করাও সম্ভব। কারণ দেশে যে উন্নয়ন হচ্ছিল, সেই এয়ারপোর্ট, ফ্লাইওভার, মেট্রো রেল, আরও অনেক কিছু, এতগুলো উন্নয়ন দরকার নাই। দেশের জনগণকে বাঁচানোই মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। তো আসলে যেভাবেই কথাগুলো বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাতে যারা বন্যা কবলিত আছে তাদেরকে এখন রিকভারি করার জন্য যে যেখান থেকেই পারি, যেভাবে পারি, তাদেরকে যদি একটু পাশে দাঁড়ানো যায়, তাহলে তারা উপকৃত হয়, যাতে সহজেই তারা রিকভারি করে উঠতে পারে। সবাই সেই যার যার পজিশন থেকে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।